হ্যালো গাইজ, হাউ আর ইউ? চলে এসেছি, ওয়েলকাম টু টেক অনার। চলে এসেছি যে নতুন ভিডিও নিয়ে। সেশন শুরু করছি পাইথন, যেটা এখনকার এই সময়ের খুব ট্রেন্ডি ল্যাঙ্গুয়েজ। তো দেখে নেওয়া যায় কীভাবে পাইথন আমরা ডাউনলোড করতে পারি। তো সবার আগে চলে যাই আমরা python.org-তে। তো python.org-তে গেলে আমরা দেখতে পারবো এখানে পাইথনের নিজস্ব এটা অফিসিয়াল ওয়েবসাইট। আমরা এখানে দেখে নেব কীভাবে ইনস্টল করতে হয়। তো সঙ্গে থাকবে, দেখতে থাকো আমার সাথে। চলো পাইথন ইনস্টলেশন। তো সবার আগে পাইথন ইনস্টলেশন শিখে নিই। তো ডাউনলোড করার জন্য ওখানে সোর্স কোড থেকে উইন্ডোজ আছে। তো উইন্ডোজের জন্য 3.11.3 আছে। তো এটা স্টেবল ভার্সন তো না, তো এখনও স্টেবল হয়নি। তো আমরা দেখে আসছি যে বাগ আছে কিছু। তো 3.113 লেটেস্ট আচ্ছা রিলিজ হয়ে গেছে, স্টেবল করে দিচ্ছে শুধুমাত্র 10। তো আমরা 10-এরই ভার্সন ইউজ করছি 3.10। তোমরা চাইলে রাখতে পারো, কিন্তু এটা আপডেট চাইবে। 3.12 আছে, প্রিলিজ আছে। তো চলে এসেছি এখানে 64 বিট ইনস্টলার আমরা ডাউনলোড করে নেব। যদি ডাউনলোড করি, এটা আমার ডাউনলোড করা আছে। তো আমরা ডাউনলোডসে দেখে নিই, আমাদের ডাউনলোডস আছে। তো সিমিলারলি আমরা ডাউনলোড করা রয়েছে অলরেডি। তো আমরা এখানে ডাউনলোড করে ফেলেছি একবার। তো এটা জাস্ট আমরা নর্মালি ক্লিক করবে করার সাথে সাথে আমার যেহেতু ইনস্টল আছে আমার এখানে, তো আমরা এখানে ইনস্টলেশনের সাথে সাথে তো তোমার নেক্সট টেস্ট করতে হবে তোমাদের। বাট আমার এখানে কাস্টমার যারা আপগ্রেড নাও যাচ্ছে, তো আমি এগুলো কিছুই করবো না। তো সিম্পলি ক্যান্সেল করে দেবো। আর এর সাথে সাথে আমরা করবো সবথেকে একটা দারুণ কোড এডিটার, যেটা নাম হচ্ছে ভিজুয়াল কোড, যেটা নাম হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড। এটা লিখলেও চলে আসবে। তো ভিজুয়াল স্টুডিও কোডের আমরা চলে আসি। তো এটা হচ্ছে আমার ভিজুয়াল স্টুডিও কোড ডাউনলোড করার জন্য এখানে আছে। তো এটা অফিসিয়াল ওয়েবসাইট ওদের। তো এখান থেকে ডাউনলোড করতে পারবে, ঠিক আছে। এই ধরনের ডাউনলোডের অপশান আছে, ডাউনলোড চলে গেলে ডাউনলোড করতে পারবে। তো এখানে ডাউনলোড অপশান চলে আসলে উইন্ডোজের জন্য উইন্ডোজ, আর বাদবাকি ভার্সনের জন্য যারা ইউজ করছো লিনাক্স, তো এটা আছে। আর ম্যাকের জন্য ম্যাক। তো আমরা উইন্ডোজের জন্য ইউজ করেছি। তো আমার ইনস্টল আর সিমিলারলি একই রকমভাবে ইনস্টলেশন প্রসেস আছে যেরকম পাইথনের হয়। তো সিমিলারলি চলে যাই, আমাদের ইনস্টলেশন কমপ্লিট হওয়ার পর তোমরা চলে যাবে, দেখতে পারবে এরকম একটা খুলে গেছে ইন্টারফেস, যেখানে আমি অলরেডি একটা ফোল্ডার করে রেখেছি। তো আমরা চাইছি এখানে একটা রান করতে। তো প্রোগ্রাম রান করার জন্য আমরা এক্সটেনশন ইউজ করব। তো এখানে এক্সটেনশন হিসাবে পাইথন এক্সটেনশন ইউজ করব, পাইথনের এক্সটেনশন। তো এই হচ্ছে পাইথনের এক্সটেনশন। তো পাইথনের যদি আমি ক্লিক করি, তো পাইথন চলে আসবে। পাইথনের সিম্বল দেখতে পারবে, ঠিক আছে। তো পাইথনের এক্সটেনশন চলে আসবে এখানে, সিমিলারলি দেখতে পাচ্ছি। তো আচ্ছা, একটু পাচ্ছি না এক্সটেনশন। সো দ্যাট ইনস্টলড আছে আমার কাছে অলরেডি। পাইথনে দেখতে পাচ্ছ, দাঁড়াও দেখাচ্ছি। এখানটা আমি পাইথন লিখছি, জাস্ট দেখি ফিল্টার করুক অ্যাটলিস্ট। পাইথন পাইথন, এই যে পাইথন মাইক্রো, এইটা ইনস্টল করেছি। তো আমি এটা ইনস্টল করেছি। বাদ বাকি তোমরা এখানে ইন্টেন্ডের জন্য ইউজ করতে পারো, তো ইন্টেন্ডের নষ্ট হবে না। তো পাইথন এটা আফটার ইনস্টলেশনের পরে আমরা চলে আসবো প্রথম প্রোগ্রামের দিকে। তো আমরা এটা আপাতত চাইছি না, তো আমরা সরিয়ে দিলাম। আর এখানে যেটা আছে, আমরা এখানে এটা হচ্ছে আমার পাইথন চলছে, যে আমি একবার চালিয়েছি। তো এটা যার জন্য এসছে, ঠিক আছে। ডিবাগ কনসোল আছে, তো আমি টার্মিনালে চালাবো। তো বিফোর দ্যাট আমি এখানে প্রিন্ট করে দেখি। তো প্রিন্ট লিখছি। তো প্রিন্ট লিখে আমি বলছি যে এখানে হ্যালো দেখাতে ফার্স্ট, ঠিক আছে। তো আমি দেখছি যে প্রথমে আমাদের যে নর্মাল কোড আছে সেই কোডগুলো রান হয় নাকি। তো বিফোর দ্যাট সেটিংসে গিয়ে আমার দরকার নেই এখন, আমার এখানে চাইছি। তো অ্যাজ ইট ইজ আমরা বলছি যে হ্যালো পাইথন এটা চলে নাকি। তো হ্যালো পাইথন যদি চলে যায়, তাহলে আমাদের ফার্স্ট প্রোগ্রাম হবে আমাদের পাইথনে। তো সিম্পলি একদম সিন মতো, এখানে কোনো প্যারেন্থেসিসের পরে কোনো রকম সেমিকোলন দিতে হয় না, শুধু দেখতে হবে ইন্টেন্ডেন্ট। দ্যাট মিনস দুটো স্পেসের সমান একটা স্পেস আছে, সেটাকে আমরা ইন্টেন্ডেন্ট বলবো। সেই ইন্টেন্ডেন্টটা যাতে ঠিক থাকে, আদারওয়াইজ একটা এরার চলে আসতে পারে আমাদের কোড সঠিক থাকা সত্ত্বেও। তো আমরা এন্টার করে রান করি, হিট এন্টার করলে দেখতে পারবো আমরা এখানে রান হচ্ছে। আর এখানে কিন্তু রান হলে আবার দেখতে পারবো, হ্যাঁ দেখো হ্যালো পাইথন চলে এসছে অলরেডি, আমার এখানে দেখাচ্ছে, ঠিক আছে। কনসোলও যদি দেখো, এখানেও কিন্তু কনসোলে কেমন দেখবো, আমরা আউটপুটেও যদি দেখতে চাই এখানে দেখতে পারি। সেটা আমাদের কাছে এটা সেভ করে। তো আমরা চাইছি টার্মিনালে রান করতে। সো টার্মিনাল যেহেতু টার্মিনালে আছে, তো টার্মিনালের জন্য আমার এটা আছে, ঠিক আছে। তো আমার এখানে রান হচ্ছে অ্যাজ ইট ইজ হ্যালো পাইথন। আমরা এবার চাই যে নর্মাল একটা অ্যাডিশন করে দেখতে, অ্যাডিশন পারফর্ম করার জন্য x+5 আর
y ইকুয়ালস টু আমি 4 বলে দিচ্ছি, আর এখানে আমি চাইছি যে প্রিন্ট করে দেখাতে, প্রিন্ট এক্স প্লাস ওয়াই, এটা আমি প্রিন্ট করে দেখবো এক্স প্লাস ওয়াই অ্যান্ড দ্যাটস ইট। আমার কাছে দেখবো যে এটা এটুকু করলে আমার অ্যাডিশন পারফর্ম করে নাকি, অ্যান্ড এগেন আমি সেভ করলাম। আর হ্যালো পাইথনের সাথে আমরা চাইছি যে এটা দেখাতে, হ্যালো পাইথনের সাথে আমরা রান করছি। তো তাহলে দেখে নিচ্ছি এখানে এক্স প্লাস ওয়াই করলে দেখতে পাচ্ছ হ্যালো পাইথন আর 9 দিয়ে চলে এসছে। এবার আমরা দেখবো যে কীভাবে একটা ইনপুট নিতে হয়। তো ইনপুট নেওয়ার জন্য দুটো ওয়ে আছে, দুটো ওয়ে কি আছে ইনপুট নেওয়ার জন্য। তো আমরা এখানে চাইছি যে ইনপুট নেওয়ার জন্য, তো জেড একটা ইনপুট নিচ্ছি আমি, যেখানে ইনপুট, এই ইনপুটটা দেখবো যেখানে আইএনটি আছে ইনপুট টাইপ, তো আইএনটির জন্য আমি ইনপুট দেখবো এখানে ইনপুট। সো দ্যাট এখানে কি করব, এখানে ইনপুট আমি ইনপুট নিচ্ছি, দেখবো যে এন্টার এনি ইন্টিজার, এন্টার এনি ইন্টিজার, এনি ইন্টিজার ফাইন। এখানে এন্টার এনি ইন্টিজার লিখলাম, আর লেখার সাথে প্রিন্ট জেড করে দেখবো আগে, সরি আমার ইন্টেন্ডেড লিখে একটু মিস হয়ে যাচ্ছিলো, এখানে চলে আসছি আর এটাকে ডিলিট করে দিচ্ছি কারণ এটা আমার এখানে চলে এসেছিলো, মিস হয়ে যাচ্ছিলো এই কারণের জন্য। তো এখানে চলে আসছি আমি প্রিন্ট, এখানে প্রিন্ট দিয়ে আমি জেডকে প্রিন্ট করে দেখি কি আছে জেডকে প্রিন্ট করার সাথে সাথে। তো এখানে জেডকে প্রিন্ট করে আসি, অ্যান্ড দেন আমি যখন আবার সেভ করছি আর হিট করছি রান, তো আমার জন্য চলে আসছে এখানে প্রিন্ট জেডের যেটা আসবে সেটা চলে আসছে ইন্টিজারের জন্য। তো আমি এখানে দিচ্ছি 56, তো এখানে চলে আসবে 56 দেখাচ্ছে, তো সেই 56টা কিন্তু চলে আসছে। তো অ্যাজ ইট ইজ এখানে কীভাবে আমরা প্রিন্ট করতে পারলাম দেখতে পারলাম, এখানে প্রিন্ট হচ্ছে অ্যাজ ইট ইজ। তো অনেকের ক্ষেত্রে একটা ইস্যু হতে পারে, তো আউটপুটে চলে আসছে কিন্তু একটা এক্সটেনশান এখানে আছে, সেই এক্সটেনশানটা হচ্ছে কোড রান। এই কোড রান বলে যে এক্সটেনশানটা আছে এখানে চলে যাবে কোড রান, এই এক্সটেনশানটা, কারণ ইনপুট এভাবে চলে আসবে না হঠাৎ করে, তো তার জন্য কোড রানার বলে যে এটা আছে, তো কোড রানার বলে এই এক্সটেনশানটা ডাউনলোড করে নেবে। এর সাথে সাথে কীভাবে এটা ফিক্স করতে হবে তাও প্রবলেম ইস্যু আসবে, তো সিম্পলি চলে যাবে ফাইল, দেন যাবে নিচে চলে আসে একটু প্রেফারেন্সেস, দেন প্রেফারেন্সেসে যাওয়ার পরে চলে আসবে সেটিংস, সেটিংস ফাইন, সেটিংসে গিয়ে চলে আসবে এখানে কোড রানার, এটা আমি সার্চ করেছিলাম তো আমার লাস্ট সার্চ ছিল, তো কোড রানারে গিয়ে এন্টার যদি করি তো এর নিচে দেখতে পারবো কোড রানার। এবার কোড রানার ডিরেক্টরিতে চলে এসছো, নিচের দিকে যদি হোভার করি তো আমরা দেখতে পারবো এখানে এটা কোড রান ইন টার্মিনাল, এটা জাস্ট ঠিক করে দেবে, এটা আবার ঠিক থাকবে না বাই ডিফল্ট, তো এটা ঠিক করে দেবে অ্যান্ড দেন সিম্পলি এটা কেটে দেবে। তারপর তোমার প্রোগ্রামটা রান করলে এই প্রোগ্রামটা রান হতে পারবে, আর এখানে তুমি ইনপুটও দিতে পারবে নো ডাউট। সো দেখা যাক নেক্সটে আমরা কি দেখবো, যে এই প্রিন্টে যেটা আছে, তো এই প্রিন্ট যে অপশানটা যে আছে এখান থেকে আমরা চাইছি যে এখানে কি করতে, এখানে একটা XYZটাকে আমরা প্রিন্ট করে দেখবো যে রেজাল্টে, এখানে একটা রেজাল্ট ইউজ করি, আর রেজাল্টে আমি চাইছি যে উপরে যা ভ্যালু আছে সেই ভ্যালুটা আমি এখানে প্রিন্ট করব। তো রেজাল্ট আমি নিয়ে নিচ্ছি, রেজাল্ট ইকুয়ালস টু x প্লাস ওয়াই প্লাস জেড, এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তো এবার আমার কাছে জেড চলে এসছে, এবার আমি এগেন হিট রান করবো, তার আগে আমি হ্যালো পাইথনে যেটা আছে এটা থাকুক অ্যাজ ইট ইজ, আমি সেভ করে নিলাম, আর এখানে এক্সটেনশনটা সরিয়ে দিই, আর এখানে আমি রান করি, আর রান করার সাথে সাথে দেখতে পাচ্ছ এখানে এন্টার এনি ইন্টিজার চলে এসছে, আগেটা 9 আসছিল, সো প্রিন্ট 9 হয়ে আছে। আমি যদি এখানে 58 দিয়ে অ্যান্ড দেন এন্টার করি দেখো 67 আসছে, ফাইন, 58 প্লাস 9 দ্যাট ইজ 67, তো 67 চলে এসছে। নো অ্যাজ সিম্পল অ্যাজ, এখানে সব ধরনের এরকমভাবে পারফর্ম করা যাবে। সো থ্যাংক ইউ, খুব ইজি পাইথন ইনস্টলেশন থেকে এই ভিডিওর সাথে থাকবে আরও আমি নতুন ভিডিও নিয়ে আসবো পাইথনের উপর বেস করে। তো থ্যাংক ইউ গাইস, টাটা। ভালো লাগলে ভিডিওটা সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন।